আজকের ভিডিওতে আমরা জানবো এনএফটির এখন আপাতত কি আপডেট চলছে, আর আমরা উইথড্রল কবে পাবো, এবং এনএফটি কি সত্যি বন্ধ হয়ে গেছে, নতুন কি আপডেট দিয়েছে এনএফটিতে, এইসব নিয়ে আমরা কথা বলবো। এবং আমাদের যে কেভিন ম্যাক্সওয়েল স্যার, বেলাল স্যার কি বলেছে সেগুলো আমরা জানবো। তো প্রথমে আমরা বেলাল স্যারের একটা অডিও শুনে নেবো। हेलो गाइस, लेडीज एंड जेंटलमैन, कैसे हैं आप लोग। मेरे जो इंडियन दोस्त हैं, मैं एक दो मैसेज भी देखे हैं आप लोगों के, और यहाँ पे एक मैसेज मैंने पढ़ा है जिसमें लिखा हुआ है कि हमारी जो नया प्रोजेक्ट है, न्यू कंपनी मैजिक एनएफटी विद द हेल्प ऑफ बिलाल, दिस इज अ रॉन्ग इन्फॉर्मेशन। आई एम नॉट रिलेटेड विद द मैजिक एनएफटी। मैजिक एनएफटी का हमने अभी तक लिंक पे अकाउंट भी क्रिएट नहीं किया, ना हम मैजिक एनएफटी को प्रमोट कर रहे हैं, ना हमने इस तरह का कोई मैसेज किया है। हमारी मीटिंग्स जो है छोटी छोटी 2 मीटिंग्स हुई हैं अभी। अगली मीटिंग हमारी जो है लीडर्स की, सिर्फ लीडर्स की, टॉप लीडरशिप जितनी भी है हर शहर से, वो हमारी मीटिंग इंडियन टाइम 2:30 पे है। और जो हमारा तमाम पब्लिक के साथ वेबिनार है वो हमने तकरीबन 5 बजे रखा है। मैजिक एनएफटी के साथ हमें बिल्कुल भी मत जोड़ा जाए, हम उसके सपोर्टर और प्रमोटर नहीं हैं, हमने उसे ज्वाइन भी नहीं किया। ठीक है, नेक्स्ट क्या फैसला होता है उसका डिसीजन हमारी टीम लेगी, फिर हम आपको बताएंगे। कोई भी शख्स मैजिक एनएफटी को बिलाल कहलों के साथ रिलेट ना करे, ठीक है। थैंक यू। এবার আপনাদেরকে বলি ম্যাজিক এনএফটিটা আবার কোথা থেকে আসলো। তো আমরা প্রথমে কিছু চ্যাট দেখে নিই। গ্রুপটা সম্পর্কে আপনারা সবাই জানেন, টেজার এনএফটি স্টার অ্যাম্বাসেডর গ্রুপ। তো এখানে কেভিন স্যার কি বলেছেন যে I regret to tell you that my operations team and I have terminated our employment partnership with Tether NFT. The future development of the Tether NFT trading platform has nothing to do with me, and I will not participate in Tether NFT's US stock specs financing. তো এখানে এটাই বলেছে কেভিন স্যার যে কেভিন স্যার এখন আর টেজার এনএফটির সঙ্গে নেই, তাদের সঙ্গে পার্টনারশিপটা ব্রেক করে দিয়েছে। হলো, আর বলে দিয়েছে যে টেজার এনএফটি এখনো পর্যন্ত যা ফিউচারে যেগুলো ডেভেলপমেন্ট করবে বা যেগুলো করবে না, টেজার এনএফটি ফিউচারে যেগুলো ডেভেলপমেন্ট করবে সেগুলোর সঙ্গে কেভিন ম্যাক্সওয়েল স্যারের কোনো সম্পর্ক থাকলো না। এবং আরো এখানে মেসেজ আমরা দেখতে পাচ্ছি গ্রুপে। তো এইগুলো এত কিছু পড়ে আমরা এখন টাইম নষ্ট করব না। এই যে চ্যাটগুলো দেখলেন এখানে অনেক কিছুই বলেছে, তার মধ্যে একটাই কথাই বলেছে যে আমরা যে টেজার এনএফটি যেটা আমরা করছিলাম সেটার সঙ্গে কোনো সম্পর্ক থাকছে না কেভিন ম্যাক্সওয়েল স্যারের। এবং কেভিন ম্যাক্সওয়েল স্যার কি করেছেন, এখন যে নতুন ম্যাজিক এনএফটি নামে একটা নতুন করে ওয়েবসাইট ওপেন করেছেন টেজার এনএফটির মতোই, ঠিক আছে। তো সেটাকে আমাদেরকে আবার নতুন করে জয়েন করতে বলছে, এবং আমাদের যে যত এখন লস হয়েছে বা যা হয়েছে সেইগুলো এখানে এসে কেভিন ম্যাক্সওয়েল স্যার বলছে আমাদেরকে রিকভার করে দেবেন, এরকম কিছু বলছেন। তো আমরা প্রথমে একবার ম্যাজিক এনএফটির ওয়েবসাইটটা যেটা আছে ওয়েবসাইটটা আমরা দেখে নিই। তো এখানে দেখুন ম্যাজিক এনএফটির ওয়েবসাইটটা যেটা আছে এটা কিন্তু একদম পুরোপুরি কপি টেজার এনএফটির, এবং কপি যা হলো প্লাস আরো অনেক কিছু ব্যাপার, যেমন হচ্ছে এখানে অ্যান্ড এর স্পেলিং ভুল। তারপর দেখুন এখানে টেজার এনএফটি এখনো লেখা আছে, এখানেও টেজার এনএফটি লেখা আছে। তো এটা একটা ক্লোন ওয়েবসাইট যেরকম হয় টেজার এনএফটির, সেরকম টাইপের ওয়েবসাইট। এখানে আরো মানে যে ল্যাঙ্গুয়েজ দেখুন, এখানে কিন্তু ল্যাঙ্গুয়েজ বেশি নেই, অল্প স্বল্প আছে, প্লাস আরো অনেক কিছুই, মানে একদম কপি ওয়েবসাইট। কেভিন ম্যাক্সওয়েল স্যার এটাই বলতে চেয়েছেন যে টেজার এনএফটির সঙ্গে ম্যাজিক এনএফটির কোনো সম্পর্ক নেই, এবং তারা নতুনভাবে এটাকে চালু করছেন। তো নতুনভাবে যখন চালু করছেন তারা নিশ্চয়ই যে ওয়েবসাইটটা হবে, ওয়েবসাইটটা নিশ্চয়ই এখন নতুন করে একটা ওয়েবসাইট ওপেন করে চালু করবেন, এরকম কিছু একটা হওয়া উচিত। তো আমি একটা ওয়েবসাইটের থ্রু দেখা যায় যে ওয়েবসাইট কতদিন আগে ক্রিয়েট হয়েছে, তো ওখানে আমি সার্চ করেছিলাম। তো এই দেখুন এখানে www.magic-nft.xyz যেটা আছে ওয়েবসাইট আমরা দেখলাম, এই ওয়েবসাইটটা মোটামুটি 9 মাস আগে রেজিস্ট্রি হয়েছে, 9 মাস আগে। তাহলে এই যে প্ল্যানটা এখন যে আমাদেরকে জানাচ্ছে কেভিন ম্যাক্সওয়েল স্যার যে টেজার এনএফটির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, এই নেই ওই নেই কত কিছু, তো এতই যদি হতো তাহলে এইটা নিশ্চয়ই 9 মাস আগে থেকে এটা মানে
ওপেন করে থাকতো না বা ওয়েবসাইটটাকে ক্রিয়েট করে রাখতো না। সবকিছু আপনাদের উপরে, ফাইন্যান্সিয়াল কোনো অ্যাডভাইস আমি দিচ্ছি না, কিন্তু আমার মতে এইসব যে পঞ্জি স্কিম, এইসব স্কিমে ইনভেস্ট না করাই উচিত। তো এরকম ইনফরমেটিভ ভিডিও আরো পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।